জানেন কি হিন্দু ঘরে গরুর গোবরকে কেন পবিত্র মনে করা হয়? এর পেছনে আছে মা লক্ষ্মীর এক অবাক করা কাহিনী। যখন সমুদ্র মন্থন থেকে মাতা কামধেনু আবির্ভূত হলেন, তখন সব দেবতারা তার দিকে ছুটে গেলেন এবং নিজেদের জন্য স্থান চাইতে লাগলেন। তখন মা কামধেনু একে একে সবাইকে প্রাপ্য স্থান দিলেন। তার শিংয়ের গোড়ায় সর্বদা ব্রহ্মা ও বিষ্ণু বিরাজ করেন, মস্তকে স্বয়ং মহাদেব বাস করেন, নাসিকায় কার্তিকেয়র অবস্থান। এক শিংয়ের অগ্রভাগে সমস্ত জীবজগৎ এবং অন্য শিংয়ে সব তীর্থের বাস। তার চোখে সূর্য ও চন্দ্র এবং উদরে গৌরী বাস করেন। পৃষ্ঠদেশে যম ও যক্ষ এবং খুরে সরস্বতী অবস্থান করেন। ঠিক তখনই এলেন মা লক্ষ্মী এবং বললেন, মা, আমাকেও একটি স্থান দিন। কিন্তু তখন আর কোনো জায়গা খালি নেই। তিনি হাত জোড় করে কামধেনুর কাছে অনুরোধ করতে লাগলেন। তখন মা কামধেনু প্রসন্ন হয়ে বললেন, ঠিক আছে দেবী, আপনি আমার পৃষ্ঠদেশে বাস করুন। আপনার অবস্থানের কারণে আমার গোবরও পবিত্র ও শুভ বলে গণ্য হবে। মা লক্ষ্মী গরুর গোবরে বাস করেন, সেই কারণেই আজও হিন্দু ঘরে গরুর গোবরকে শুভ ও পবিত্র মনে করা হয়।